আসসালামু আলাইকুম। আমি লিজা। আমি ম্যানচেস্টারে থাকরাম 15 বছর থাকি। আমার 3টা সন্তান আছে আলহামদুলিল্লাহ। আমি পার্ট টাইম কাজ করি। কাজের পাশাপাশি আমি থিঙ্ক করছিলাম যে ঘরে থাকিয়া যদি এক্সট্রা কিছু আর্নিং করা যাইতো, আর্নিং সোর্স থাকতো, তাইলে আমার লাগে অনেকটাই ভালো হইল না। সংসারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব আর পরিবারের সব কিছু করার লাগে আমার খুবই মনের মাঝে আছে যে আমি যদি এক্সট্রা কিছু ইনকাম করতে পারি তাইলে আমার হাজব্যান্ডকে আমি একটু হেল্প করতে পারলাম না, নিজের একটা যে স্বপ্ন, ছোটো ছোটো স্বপ্নগুলো আছে এগুলার আমি পূরণ করতে পারতাম, অথবা আমার বাচ্চাইনতে লাগে আমি কিছু একটা করতাম পারতাম। তো এটাই চিন্তা কইরা আমি অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের লগে যুক্ত হয়েছিলাম, যেটা আমি ঘরে বইয়ে আমার বাচ্চারারে দেখাশোনার পাশাপাশি আমার পার্ট টাইম কাজের পাশাপাশি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সাকসেসফুলি রান করাম। দিনও জাস্ট 2 থেকে 3 ঘন্টা সময় দিলে বিজনেসটা চালানো সম্ভব। ঘরে বইয়া সুবিধাজনকভাবে আপনারা জাস্ট মোবাইলের মাধ্যমে কিন্তু বিজনেসটা করতে পারবা। মাস শেষে একটা স্মার্ট ইনকামও দেখতে পারবা। এই বিজনেসটা প্রত্যেকটা মার লাগি, প্রত্যেকটা নারীর লাগি সবচাইতে পারফেক্ট একটা বিজনেস, সম্পূর্ণ হালাল আর লিগ্যাল একটা বিজনেস, ট্যাক্স পেয়েবল। কোনো অভিজ্ঞতা বা ইংরেজিতে এক্সপার্টও হওয়া লাগে না, কোনো পণ্য বিক্রি করা লাগে না, নির্দিষ্ট সময়ে কাজ করার বাধ্যবাধকতাও নাই। 90% কাজ অটোমেশন সিস্টেমে হয়ে যায়। আমরা খালি করি 10%, 10% কাজ করি আমরা। যেসব মায়েরা সন্তানদের সাইরা বাড়া গিয়া কাজ করতে পারে না, কিন্তু পরিবারের লাগে কিছু একটা করতে চান, আমি মনে করি এই বিজনেসটা তারা লাগে একটা সুন্দর সুযোগ। এখানেও আছে ট্রেনিং সাইট, সপ্তাহে 2 থেকে 3 দিন আছে মিটিং আছে, 1-to-1 কোচ ও মেন্টরের সাপোর্ট আছে, শক্তিশালী একটা কমিউনিটি আছে যেখানে আপনারা সব সময় সাহায্য পাইবা। বিজনেস ওনারদের লাগে ফ্রি একটা ওয়েবসাইটও, সেলস ফানেল আছে। এই বিজনেসটি চাইলে আপনি ভবিষ্যতে নিজের সন্তানের ট্রান্সফারও করে দিতে পারবা ইনশাল্লাহ। বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আমার মেসেজ করবা, আমি আপনারারে যতটুকু সম্ভব বুঝিয়ে দিব। আর এই বিজনেসটা খুবই হালাল একটা বিজনেস, খুব ফ্লেক্সিবল, আপনার নিজের মতন কইরা করতা, এত রাশ করা লাগে না, তাড়াহুড়ার কোনো কিছু না। আপনার সব কিছু মেনটেন করা শান্তি মতো একটা আর্নিং করতে পারবা মাস শেষে।